গোলাম টিভি, শুদ্ধ সঙ্গীতের প্রতীক। আমার একটা গান, এটা স্টেজে কোনোদিন গাই নাই, কোনোদিনই গাই নাই, এখনো গাওয়া হয়নি। গানটা একটা লাইন করি। যদি মিলন শেষে হয় বিচ্ছে, চাই না সে মিলন শেষে যদি হয় বিচ্ছে, চাই না সে দূরে থেকে ভালোবাসবো সারাটি জীবন, দূর থেকে ভালোবাসবো মালিক সারাটি জীবন। দূর থেকে ভালোবাসবো সারাটি জীবন, দূর থেকে ভালোবাসবো সারাটি জীবন। যদি কাছে এসে যাও হারিয়ে আমায় কাঁদিয়ে, চাই না তোমায় কাছে পেতে থাকবো আড়াল হয়ে। যদি কাছে এসে মালিক চান তুমি যাও হারিয়ে, চাই না তোমায় কাছে পেতে থাকবো আড়াল হয়ে। সদা রব পথ চেয়ে আশাই হৃদয়, আমি সদাই রব পথ চেয়ে আশাই দুই নয়। দূর থেকেই ভালোবাসবো আমি সারাটি জীবন, দূর থেকে দূর থেকে দূর থেকে ভালোবাসবো সারাটি জীবন। দূর থেকে ভালোবাসবো সারাটি জীবন, দূর থেকে ভালোবাসবো সারাটি জীবন। গান বাজনা আত্মমোহিনী শক্তি সমৃদ্ধ একটা এডুকেশন বিদ্যা, এত সহজ না গান, এত সহজ না। ওয়ার্ল্ড কামিই ছিল, সবাই যুগ শ্রেষ্ঠ শিল্পী হতে পারত। গায়ক হওয়া সহজ, 50-60টা গান মুখস্থ করবি হওয়া মানে গাবি গায়ক হতে পারবি, কিন্তু শিল্পী হওয়া বড় কঠিন কাজ।
শিল্পী তার আচার ব্যবহার, তার কথাবার্তায়, তার চিন্তা চেতনার মধ্যে সৃষ্টিমূলক কর্ম থাকতে হয়, তাইলে সে শিল্পী হতে পারে। যা হোক, এই গানের শেষ যে বিষয়টি, পাওয়ার চেয়ে চাওয়া বড়, আশায় বাঁধি ঘর, নিশীতেই দেখি স্বপন রূপ মনোহর। তুমি আমাকে বাস্তবে যদি 200 বছর চাও, মানে তুমি আমাকে রাখতে পারবে না, কিন্তু তুমি তোমার কল্পনায় এই অবয়বটাকে যদি নিজিত কপটে ধারণ করতে পারো, তুমি 200 বৎসর নয়, 2000, 2 লক্ষ, 2 কোটি বৎসরও তুমি ধারণ করে রাখতে পারো। ওটা শুরু আছে, শেষ নাই। তো মানুষ বাস্তবতা, বস্তুবাদী জগতে, এই বস্তুবাদী জগতে যে প্রেম, সেটা ক্ষণিকের, কিন্তু আত্মার যে প্রেম, এটা শুরু আছে, তার শেষ নাই। তাই আমার এই গানে বলা হলো, পাওয়ার চেয়ে চাওয়া বড়, আশায় বাঁধি ঘর, নিশীথে দেখি স্বপন রূপ মনোহর। প্রেমের নেশায় থাকি বিভোর, ভাবেরি ভুবন। মালিক স্যার, আমি প্রেমের নেশায় থাকি বিভোর, তোমারে ভাবেরি ভুবন। দূর থেকে ভালোবাসবো আমি সারাটি জীবন, দূর থেকে ভালোবাসবো সারাটি জীবন। যদি মিলন শেষে হয় পিছে, চাই না সে মিলন। যদি মিলন শেষে হয় পিছে, চাই না সে মিলন। ও দূর থেকে ভালোবাসবো সারাটি জীবন, দূর থেকে ভালোবাসবো সারাটি জীবন। বাজার একটা কথা বলি, আমি আর আসল বেশি বড় করবো না। জ্ঞানের প্রদীপ জ্বালালে জ্বলে, কিন্তু ঝড় বৃষ্টি আসলেই প্রদীপ নিভে যায়। চাটাই বাতি, কুপি বাতি জ্বালাইলেন, যতক্ষণ তেল আছে বন্তায় সলতায় ততক্ষণ জ্বলবে। তেল ভরে বাতি পুইরা ছাই হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো এখানে সাধক বলেছেন, জ্ঞানের বাতি জ্বালালে জ্বলে, কিন্তু ঝড় বৃষ্টি এলে নিভে যায়। কিন্তু একটা আলো আছে, এটা জ্বালাইলে আর নিবে না। এটা কি আলো? এই আলোটার নাম হচ্ছে ভক্তি নামক আলো। এটা মানিকের ন্যায়। এটা যদি কেউ একবার জ্বালাতে পারে, সে আর কখনো অন্ধকারে পতিত হয় না। সেই আলোয় উদ্ভাসিত হয়ে সে চক্ষু বন্ধ করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক মুহূর্তে সে দেখতে পারে। তাই ভক্তি নামক প্রদীপ হচ্ছে মানিকের ন্যায়, এটা জ্বলতে শিখে কখনো নিভে না। তাই আমার গানে বলা হলো, আধারে জ্বালাই প্রদীপ পাইতে আলো, হৃদয়ে মাঝে থাকলে তুমি আমি রই ভালো।
আধারে জ্বালাই প্রদীপ পাইতে আলো, ওই হৃদয়ে মাঝে থাকলে তুমি আবিরই ভালো। অধমারিফ দেওয়ার আশায় রইল, পাইতে প্রেম অধম আরিফ দেওয়ার আশায় রইল, পাইতে প্রেম দূর থেকেই ভালোবাসবো সারাটি জীবন।